হজযাত্রা থেকে ফেরা পর্যন্ত যাত্রী হয়রানি বন্ধে শক্ত অবস্থানে আছে সরকার। সকালে হজ অফিসের পরিচালক লোকমান হোসেন জানিয়েছেন, যে কোনো অভিযোগে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এবার সার্বিক ব্যবস্থাপনার স্বস্তির কথা বলছেন যাত্রীরাও। হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পথে রওনা হচ্ছেন হাজার হাজার বাংলাদেশি মুসল্লি। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা ৪৯,৪৪৩ জন যাত্রী সৌদি পৌঁছেছেন। শনিবার ঢাকা ছাড়বেন আরও ৩৯৫ জন যাত্রী। হজ ক্যাম্পে যাত্রীদের জন্য রয়েছে ইমিগ্রেশন এবং তথ্য কেন্দ্র সহ সকল ব্যবস্থাপনা। কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় সন্তোষ জানান যাত্রীরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এই রেপিংটা ফ্রি দেওয়া হয়েছে। এই সেবার বিনিময় করে টাকা পয়সা নেয় না এরা। কাজটা ভালো করেছে, এর থেকে যদি আরো উন্নত করে তাহলে আরো ভালো হবে। এর চাই আরো ভালো কিছু হোক। I know they've done, but I think it's okay. আলহামদুলিল্লাহ, আমরা খুব খুশি। বাসা থেকে বের হয়ে আসছি, ইনশাল্লাহ এ পর্যন্ত কোনো ঝামেলা ভিতরে পড়ে নাই। না হরানি ছাড়া আসা লাগবে, হরানি হলে তাহলে ভেজাল হবে। আমরা খুশি এবারের ব্যবস্থাপনায়। হয়রানির শিকার হই নাই, আমি অনেক খুশি, অনেক আনন্দিত। তবে বেশিরভাগ হজ যাত্রী সন্তুষ্টির কথা জানালেও এজেন্সির হয়রানি, টয়লেট ব্যবস্থাপনা সহ নানা বিষয়ে অভিযোগ রয়েছে কারো কারো। আর শেষ পর্যন্ত স্বস্তি ধরে রাখার কথাও বলছেন তারা। এখনো কিছুটা জটিলতা রয়ে গেছে। ওনারা গতকালকে একটা সিস্টেম চেঞ্জ করছে, কিন্তু ট্রাভেল এজেন্সি আমাদেরকে ওই কাগজগুলো দেয় নাই, যে কারণে আমরা 2 ঘন্টা হয়রানির শিকার হয়েছি। আর ওয়াশরুমটার ম্যানেজমেন্ট আরেকটু ভালো হলে বেটার। সরকার যেভাবে পরিবেশ পরিস্থিতি করছে, আসার সময় জন্য এরকম হয়, তাতেই আমাদের আর কোনো সমস্যা নেই আমার জানা মতো। আল্লাহ যদি তৌফিক করণ করিয়ে হজ করিয়ে দেশে ফেরা নিয়ে তা আছে। আমাদের অ্যাক্টিভ আছে, আর একটু অ্যাক্টিভ হলে আমরা অবশ্যই এর সুফল পাইব। হজযাত্রীরা কোনোভাবেই যেন প্রতারণার শিকার না হয় সে বিষয়ে সতর্ক এবং শক্ত অবস্থানের কথা জানান হজ অফিসের পরিচালক। মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা আলোকে কাজ করছে। মাননীয় ধর্ম বিষয়ক মন্ত্রী মহোদয় এই বিষয়টি নিবিড়ভাবে তদারকি করছেন। ইনশাআল্লাহ প্রত্যেকেই তারা এখন যেভাবে সুন্দরভাবে হজে যেতে পারছে, আসার সময় তারা একইভাবে ভোগান্তিহীনভাবে তারা কিন্তু দেশে প্রত্যাবর্তন করতে পারবেন ইনশাআল্লাহ। যাত্রীদের দেশে ফেরা পর্যন্ত স্বস্তি দিতে সব ধরনের ব্যবস্থা চলমান থাকবে বলেও জানায় হজ অফিস। শাহরিয়ার বাঁধন, ওয়ান নিউজ, ঢাকা।